গুগল প্লে ওয়ালেটের কুইজ নাম্বার 1টা আজকে আমি ফাস্টেড কার্ড দিয়ে পূরণ করে দেখাবো। তো আপনাদের মধ্যে অনেকে আমাকে বলেন যে ফাস্টেড কার্ড দিয়ে নাকি কুইজ 1 কমপ্লিট করা যায় না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা, যে ফাস্টেড কার্ড দিয়ে আসলে কিন্তু কুইজ 1 কমপ্লিট করা যায় এবং সেটা আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে কমপ্লিট করেই দেখাবো। তাই ভিডিওটা আপনি প্রথম থেকে লাস্ট অবধি কন্টিনিউ করবেন। তো এইখানে কুইজ 1 যেটা আছে এটার মধ্যে প্রথম 3টা আপনারা নরমালি কমপ্লিট করেন, কিন্তু কথা হচ্ছে যে চাবিটা আমাদের দরকার সেটা হচ্ছে সেট আপ করতে হবে আমাদেরকে গুগল পে এর মধ্যে আমাদের কার্ডটা, পেমেন্ট মেথড কার্ড অ্যাড করতে হবে আমাদের হচ্ছে গুগল পে অ্যাপস এর মধ্যে। তো আমরা এখন কি করব, আমরা প্রথমে এখান থেকে যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা ইনস্টল করব, গুগল ওয়ালেট এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করব আমাদের ফোনের মধ্যে। আর এটা কিন্তু সেই জিমেইল দিয়ে ইনস্টল করব যেটার মধ্যে আমাদের কুইজ আসছে। তা আপনারা বেশিরভাগ সময় করেন কি, অন্য জিমেইল দিয়ে ইনস্টল করেন, এটা করবেন না। আপনারা হচ্ছে যে জিমেইলের মধ্যে কুইজ আসছে সেই জিমেইল দিয়ে আপনারা গুগল ওয়ালেটটা ইনস্টল করবেন। গুগল ওয়ালেট এখান থেকে ইনস্টল হয়ে যাওয়ার পর সরাসরি এইখান থেকে আপনারা ওপেন করবেন, প্লে স্টোর থেকে বের হবেন না, জাস্ট এইখান থেকে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনাদের যে জিমেইলে কুইজ দেওয়া হয়েছে সেই জিমেইলটা আপনারা এইখান থেকে দেখবেন আপনাদেরকে জিমেইল অপশন দেওয়া হয়েছে। এই জিমেইল অপশন থেকে আপনাদের যে জিমেইলে কুইজ আসছে সেই জিমেইলটা সিলেক্ট করে জাস্ট আপনারা কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দিলে আপনাদের যে জিমেইলে কুইজটা আসছে সেটা কিন্তু এখানে সাকসেসফুলি ভাবে সাইন ইন হয়ে যাবে। সাইন ইন হয়ে যাওয়ার পর এখন আমরা এখানে কার্ড অ্যাড করব। আর কার্ড অ্যাডটা কিভাবে করতে হয় সেটা কম বেশি সবাই জানেন, তাও আপনাদেরকে আমি আবার দেখাই এবং এইখান থেকে যে আমি ফাস্টেড কার্ড অ্যাড করেই কমপ্লিট করব সেটাও দেখাই। তো এইখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ভিউ মোর, আর পাশে একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। এইখানটায় ক্লিক করে দেওয়ার পর পেমেন্ট কার্ডে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন অলরেডি কিন্তু আমার একটা কার্ড অ্যাড করা আছে। জাস্ট আমি এখন আমার যে ফাস্টেড কার্ড আছে সেটা অ্যাড করবো। এখান থেকে নিউ ক্রেডিট অর ডেবিট কার্ড লেখা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ফোনের ক্যামেরাটা সেটা অন হয়ে যাবে। তো আমরা ক্যামেরার মাধ্যমে কার্ড স্ক্যান করবো না, আমরা জাস্ট নিচে থেকে লেখা আছে ডিটেলস ম্যানুয়ালি, আমরা ম্যানুয়ালিতে ক্লিক করে আমাদের যে কার্ডের ডিটেলসটা আছে সেটা এখানে ফিল আপ করে দিব। প্রথমে কার্ড নাম্বার দিব, সিভিভি নাম্বার দিব এবং এক্সপায়ার ডেট দিব। দেওয়ার পর নিচে একটা অ্যাড্রেসের অপশন দিছে। তো কি অ্যাড্রেস দিবেন সেটা কিন্তু আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু দিয়ে রাখছি। দেওয়ার পর আপনারা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের যে কার্ডটা সেটা কিন্তু চেকিং করা হবে। প্রসেসিং কার্ড ডিটেলস কিন্তু লেখা চলে আসছে, মানে আমাদের কার্ডটা কিন্তু এখনো প্রসেসিং চলতেছে। তো এখান থেকে প্রসেসিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা জাস্ট এখান থেকে আমাদের জিমেল অথবা নাম্বারে বলতেছে ওটিপি পাঠাতে। তা আমরা এখান থেকে জিমেল সিলেক্ট করে দিব, যেহেতু জিমেলে মানে ওটিপিটা তাড়াতাড়ি চলে আসে তার জন্য আমরা এখান থেকে জিমেল সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমাদের জিমেলে একটা ওটিপি আসছে, সেটা হচ্ছে ফাস্টেডের পক্ষ থেকে। আপনাদেরকে যদি আমি এখানে জিমেলও দেখাই তাহলে আপনারা দেখতে পারতেছেন এখান থেকে আমার এখানে কিন্তু যে ফাস্টেড আছে দেখুন লেখা আসছে, ফাস্টেড থেকে কিন্তু আমাকে একটা ওটিপি দেওয়া হয়েছে। এই ওটিপিটা আমি এখান থেকে কপি করব। কপি করে আমার যে গুগল ওয়ালেট আছে পে ওয়ালেট সেখানে চলে যাবো এবং সেইখানে ওটিপিটা আমি পেস্ট করে বসিয়ে দিব। দেওয়ার পর আমি জাস্ট এখান থেকে কন্টিনিউ করে দিব। দেওয়ার পর দেখুন আমার কিন্তু এখানে ফাস্টেড কার্ডটা অ্যাড হয়ে গেছে। এখানে ফাস্টেড কার্ড দেখতে পাচ্ছেন, এখানে কার্ড নাম্বার এবং উপরে লেখা আসছে ভার্চুয়াল কার্ড রেডি। তো আমরা এখান থেকে গট ইটে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পেমেন্ট মেথডে যদি আসি, আসার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফাস্টেড কার্ড অলরেডি অ্যাড হয়ে গেছে। এখানে নিচে কিন্তু আরো একটা ফাস্টেড কার্ড অ্যাড ছিল, যে কার্ডটা দিয়ে মূলত আমার কাজ হয় নাই। তো এখানে আমি আমার আরেকটা কার্ড আছে সেই কার্ডটা আমি অ্যাড করছি। তো এখানে আপনাদের একটা সমস্যা হতে পারে কি, সেটা হচ্ছে অনেকগুলো কার্ড দিয়ে আপনার হচ্ছে এখানে কাজ হচ্ছে না। আমি এখানে আরো একটা ফাস্টেড কার্ড অ্যাড করছিলাম যেটা দিয়ে আমার কাজ হয় নাই, কিন্তু এখন আমি আরেকটা ফাস্টেড কার্ড অ্যাড করলাম। দেখা যাক এটা দিয়ে কাজ হয় কিনা, এটা দিয়ে কাজ হয় কিনা এটা আপনাদের সামনে এখন প্রমাণ হয়ে যাবে। তো আমার কার্ডটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এবং এখান থেকে এনএফসির মতো একটা বাটন চলে আসছে। এখন আমি আমার যে প্লে স্টোর আছে প্লে স্টোরে যাবো এবং গিয়ে দেখবো যে আসলে আমার কুইজটা কমপ্লিট হয়েছে কিনা, কুইজ 1টা আমার এখানে পূরণ হয়েছে কিনা। এইখানে দেখুন কুইজতে চলে আসার পর আমার কিন্তু যে কুইজটা সেটা কিন্তু সাকসেসফুলি ভাবে কমপ্লিট হয়ে গেছে। আমার 4টা চাবি এখানে হয়ে গেছে এবং যেটা আমার দরকার ছিল সেট আপ গুগল পে সেটাও কমপ্লিট হয়ে গেছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে ফাস্টেড কার্ড দিয়ে আসলে কুইজ 1 কিন্তু কমপ্লিট হয়, কিন্তু এখন এইখানে প্রবলেম হচ্ছে সবগুলো কার্ড দিয়ে কাজ হচ্ছে না। যেমন আমার কাছে ফাস্টেড কার্ড আছে 3টা কার্ড আছে, তো আমি যখন যেটা অ্যাড করলে কাজ হচ্ছে তখন সেটাই আমি অ্যাড করে কাজ করতেছি। দেখা গেল একটা অ্যাড করার পর যদি কাজ না হয় তাহলে আমি সেখানে আরো একটা ফাস্টেড কার্ড অ্যাড করি, অ্যাড করার পরে সেটা দিয়ে হয়তো কাজ হয়ে যায়। আমার কাছে সব ধরনের মোটামুটি কার্ড আছে এবং সবগুলো দিয়ে আমি ট্রাই করি এবং আপনাদেরকেও আজকে ভিডিওর মাধ্যমে দেখালাম যে আসলে ফাস্টেড কার্ড দিয়ে কিন্তু কুইজ 1 কমপ্লিট হয়, কিন্তু এটা সকল ডিভাইসের জন্য নয় এবং সব কার্ডের ক্ষেত্রে নয়। তো আমার এই ভিডিও দেখার মাধ্যমে যাদের যাদের ফাস্টেড কার্ড আছে সবাই আপনারা ঠিক যেভাবে আমি কাজগুলো করেছি সেভাবে করে আপনারা কাজটা করেন। যদি আপনাদের রাশি ভালো থাকে, লাক ভালো থাকে, তাহলে আমি বলবো যে আপনাদের ফাস্টেড কার্ডটা দিয়েই আপনার কুইজ 1টা কমপ্লিট হয়ে যাবে।